نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا عليك الذكر وإنا له لحافظون صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. قابل احترام محترم صدر اجلاس दामत बरकातुहु উপস্থিত সম্মানিত মুহাদ্দিস জামিরা টাইটেল মাদ্রাসা হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মাদ্রাসার কর্মকর্তাবৃন্দ, আল্লাহর মায়ার বান্দা সকল, আল্লাহর নবীর মায়ার উম্মত সকল,
সম্মানিত মুরব্বী সাহেব হল, মায়ার নজওয়ান ভাই হল, বাড়ি ঘরে পর্দা নিশি মা বইন হল, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই দুনিয়া পয়দা করিয়া দুনিয়ার 18,000 মখলুকাত পয়দা করিয়া অসংখ্য আম্বিয়ায়ে কেরাম উম্মতর হেদায়তর লাগিয়া পয়দা করিয়া সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিনও ফাটাইয়া টান উপরে পরবর্তীকারে আলমে দুনিয়া এবং মখলুকাত সৃষ্টি করার উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্য যে কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, সেই কালামে পাক নাজিল করছি। কিন্তু সর্বশেষ যে কিতাব আমি নাজিল করছি, ইখান সর্বশেষ সর্বশ্রেষ্ঠ জান উপরে নাজিল হইছে, তাইনো সর্বশেষ, তাইনো সর্বশ্রেষ্ঠ। যে নবীর শ্রেষ্ঠত্ব হুনার বাদে আগর জমানার নবী হলে এই নবীর গুণগান শ্রেষ্ঠত্ব টান টান কিতাব পাওয়ার বাদে আল্লাহর কাছে আফসোস জাহির করছেন যে হে আল্লাহ, আমরা প্রথম জমানার নবী না হইয়া যদি শেষ জমানার নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হইতাম পারতাম, তাহলে আমরার জীবন সার্থক হইত। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সর্বশেষ যে কিতাব নাজিল করছেন, ইহান শুধু কিতাবুল্লাহ নাই, এটা হইল কালামুল্লাহ। ইখানোর মধ্যে আগর নবীসকলের যত কিছু আসলো হাবুইটাও পরিপূর্ণ আছে, আর কিয়ামত পর্যন্ত কোন সময় কিতাব হইব না হইব এটাও আছে। তবে এই কিতাবের একটা বৈশিষ্ট্য হইল, এই নবীর একটা বৈশিষ্ট্য হইল যে এই নবীর বাদে আর কোনো নবী আইতা নাই, এই কিতাবের বাদে কিতাবুল্লাহ কালামুল্লাহ আর জমিনও নাজিল হইত না। ও যে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, ওখানোর হেদায়তে কিয়ামত পর্যন্ত মানুষ চলিয়া যাইতা। 2 নম্বর বৈশিষ্ট্য হইল এই কিতাব যদি কোন রকমের রুখনা চড়াই কেউ করিলেন, আল্লাহ চ্যালেঞ্জ করছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। হে বিশ্ববাসী,
কুরআনে করিমর সত্যতা সম্বন্ধে তোমার দান সাধারণ কিছু সন্দেহ থাকে যদি, আমি সারা বিশ্ববাসীরে কইয়ার আল্লাহ কইতরা আমি যে কুরআন অবতীর্ণ করছি শ্রেষ্ঠ নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, এখানো সামান্য তোরও যদি কোনো সন্দেহ থাকে বলে সন্দেহর তারার কাছে আছে বলে এই কালামি গানের মধ্যে মাঝে মাঝে মাখড়ের কথা হয়েছে, একাধনা জিনিস হয়েছে নানি মৌমাছির কথা আইছে, একবারে নিকৃষ্ট আল্লাহর মখলুক, মখলুক হিসাবে বালা আমল আখলাক নিকৃষ্ট সেই ফিরাউনের কথা আইছে। আবার কুরআনের আয়াত হিসাবে শব্দ হিসাবে ফিরআউন আপনি বলেন যদি 50টা লিখে কুরআনের আয়াত হিসাবে বলেন যদি, আর নাই এগুলো আনতর যোগ্য হে কুরআন শরীফের অংশ বনে গেছে। এখন শয়তান যদি আপনি কুরআন শরীফের এবারত হিসাবে আপনি বলেন যে শয়তান ইনো আর 50 কি ভাই ব্যবস্থা অকরাইছে কুরআনের যেন যে ভাই কুরআনে করিমর উসিলা লইলিতা পারছই আর জানে কুরআনে করিমের সইলিছে টান দরজা বাড়ি। মোহতরম হাজিরিন সময় কম, আমিও যাইতাম আরো এক শিলচার এক টাইটেল মাদ্রাসা নয়া করা হয়েছে বাক্কা কতদিন হয়েছে, হবিবুল্লাহ আসাম ইউনিভার্সিটির এক প্রফেসর ও তার মাদ্রাসা তার মতাবর গাও সংক্ষিপ্ত ভাষায় আমার মাহাত হইল ই কুরআনে করিমর সমতুল্য কোনো কিতাব পৃথিবীর বুকে নাই, ওই তো নাই, এটা একটা মুজিজা আল্লাহর পক্ষ থাকিয়া মানুষ জাতরে অক্ষম বানাই দিছেন আল্লাহ যে ইখানোর মোকাবেলা করিয়া কোনো জায়গাত কেউ আগুয়াইয়া কোনো প্রশ্ন করিয়া আর যাইতা গিয়া জব পাইতা নাই, অসম্ভব। ইখানোর এবারও তো আছে বলে আল্লাহ চান্দরে 2 টুকরা করলেছ, চাঁদ দিকও কত বড় বৈজ্ঞানিকরা কইতে পারবা, কিন্তু দুনিয়াত অসংখ্য সাক্ষী যে ও চান্দরে 2 টুকরা করিয়া 1 টুকরা বাড়োর উপরে আর 1 টুকরা বাড়োর নিচে, 2 টুকরার মাঝখানো প্রায় 2 মাইল জায়গার বিরাম ধরে লেগেছে। সারা আরব বসিয়ে দেখছেন তো যদিও আরবি, এখানেও ইংলিশ অঙ্ক সায়েন্স এটা পড়া দেখতে পারে, মাদ্রাসার স্কুলের অর্থ সমান, যেখানে পড়াশোনা করা হয় ওটা মাদ্রাসা ওটা স্কুল। এই মাদ্রাসার একটা অংশ হিসাবে কুরআনে করিমর ইলমর তালিম দেওয়া হয়েছে, ওর দীর্ঘদিন ধরে কুরআনে করিমর তালিমর সঙ্গে সঙ্গে বাংলা ইংলিশ উর্দুয়েও তা তালিম দেওয়া হয়। এই তালিমের মূল মকসুদ দুনিয়ার সকল ভাষা আমরা শিখিতাম, আমরা হরুতারে শিখাইতাম, সঙ্গে মুখ্য তালিম আমরা রয়ে থাকলো কুরআনে করিম রে শুদ্ধ করি পড়ানি হইতো, শিখানি হইতো, আর কুরআনে করিমর অর্থ শিখানি হইতো, সঠিক অর্থ হইতো। কুরআনে করিমের অর্থ বিভিন্ন মানুষে বিভিন্ন করে লয়। আল্লাহ তাআলা কুরআনে করিমর এক সূরা 4 জিনিসের কসম খাইয়া বলতে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين
আল্লাহ তালায় কসম না খাইলে আমরা বিশ্বাস করলাম না নিয়ে করলাম নি আল্লাহ তো কসম হওয়ার জরুরত নাই কিতা লাগে কসম বলে কথাটার গুরুত্ব বেশি বাড়া একজন মানুষে বক্তৃতা দিতে যদি কসম খাইয়া কয় তো বুঝা পাইব বুঝা যাইব এটা একটা সঠিক কথা যেটার মোকাবেলা কোনো প্রশ্ন হয় না আল্লাহ আঞ্জির বল কত বেমারের দোয়াই আমি ডাক্তার হইলে গবেষণা করে বার করলাম মানে ডাক্তারও নাই আর এখনো লাগি গেলে গিয়া আঞ্জিরর তলে গবেষণা চালাইলে বহুতটা বার করা যাইব তবে সারা সারা কত বেমারের দোয়াই গান পাওয়া যাইত জেলা মৌ দুনিয়ার সকল বেমারের দোয়াই মাহমুদ আলী ডাক্তার একজন আসলাম গালিবার ডাক্তার আমার শরীরও অসুখ খালি বেদনা করে কান গেছে আইলাম একদিন আমারে তামারি দরিয়া আর কইন তুমি কও তোমারই বেমারের দোয়াই কোরআন শরীফ গীতা আছে বললাম আইলাম আমি ডাক্তারের গেছে আর এখন তুমি আমার প্রশ্ন করতে ডাক্তার মানটাই নি আমার বাক্কা গৌর খুব রসিক মানুষ আল্লাহ মুরব্বী মানুষ আমি এস পর্যন্ত দেখলাম বলে শিফাউল্লে কুল্লে দাইন মৌরে কইছো আমি কইলাম মধু ও খুব খুশ হইয়া কইলা আমি 16 বছর ধরে মৌ খাই আর আনি দেই না মেসাব মৌ মেসাব আমি ডাকিয়ে নে হো কুবন ভাল থাকে তাই নো কথা করি করি চেয়েছি রুগীবালা করি বালাই দিতা হাসাও বহুত ইলা ডাক্তার আমি আর পাইছি তো বালা ডাক্তার রোগদরিয়া বেমার কইলে আর ট্যাবলেট 2টা দিয়া কোন যাও কোনটাই গাই দিয়া কইলা আলগাপুর গিয়া ট্যাবলেট 2টা খাইলিও রুগী মরি যার গিয়া আর আলগাপুর ও ট্যাবলেট 2টা খাওয়াইয়া ও এমনি বেমার ছাড়ি দিব আর তুমি লিয়া লিয়াও গিয়া নাই টেম হাসাও দোয়াই খাওয়ানোর বাদে মনে 10 মিনিট গেছে না বেটা পারলা ও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আল্লাহর কালাম ইখান কত বেমারের দোয়াই রাখছেন পৃথিবীর কোনো বেমার এমন নাই যে বেমারের দোয়াই আল্লাহর কালামও নাই মানবানি মানবানি এখানে মাতুন না আমি কইয়া পৃথিবীত এমন কোনো বেমার নাই যে বেমারের দোয়াই কোরআন শরীফ নাই আমার কথা এখানে বুঝছেন সকল বেমারের দোয়াই কোরআন শরীফের মধ্যে আছে শিফাউল লিকুল্লি দাইন একবারে সকল বেমারের দোয়াই সূরা ফাতিহার মধ্যে আছে সূরা ফাতিহা আমরা ওগুলা জানি না নিবা কে জানেন না তুলকুয়া সূরা ফাতিহা কেউ জানো না ইলা শুনি ও বাচ্চি তাইও জানো নি গো কোথায় সূরা ফাতিহা কই যাও আলহামদুলিল্লাহ বলে যাও ও আসল ডায়াগনোসিস জানলে একটা হইল রোগের ডায়াগনোসিস আর একটা হইল ঔষধের ডায়াগনোসিস পয়লা আপনি বেমার সঠিক করতাম বলে এন বেমার অবু হয়েছে আর এর বাদে ও বেমারের দোয়াই কোনটা দিলে কমবো ওগু হইল ঔষধ ডায়াগনোসিস যেমনে দিবা কইলি বলে বদরপুরি যে ঘর গেছে লইয়া আইতা অসংখ্য রুগী সকল আমরা সচক্ষে দেখা সড়ক থাকি বইয়া লইয়া মাথা টানি দাঁড়ি পুতাইছিল বেটা বেউস তানে ক্লাস থেকে লামাই লইছে কিন্তু ইটা সকলটা অত গরম থাকলে এটা বেমারি লইয়া আইয়া আনলে একেবারে উড়ে উড়ে করে যদি কইন এখন লামিয়া ইটা পারতাম নাই টান টান মিজাজে লামিয়া সুদিছেন বেঠাই বেলা বালি উঠিয়া আর কত সময় বই আটিয়া গেছে ইয়ে গাড়িতে হয়েছে আমরা 2:30টার সময় রাত জিগাইলাম কিতাব তীব্র রুখাত বলে ও যে আপনি ক্রেডিট দেখায় আমরা তো রাইট আনলে বদরপুরি সকল লোকে যত জাত মাত আমিরের লোকে যত জাত মাত এটা রাইট মাতিবার একলা গেলায় সবারও নাই লম্বা
5-7 ঘন্টা 11 ঘন্টা রানিং আছে তো হলর ঘুম আইতো না ঘুম আইলে তো গাছ জোর আসলাম ও টানেরই দান জীবনের অকল তা খাওয়াইছিলাম আখতে এক প্রশ্ন ওখান করলাম আরো প্রশ্ন ওখান আরো প্রশ্ন হলাম আপনি ওই যে মরা মানুষ চিন্তা করিলেন মরা মানুষ তো চিন্তা করিন না যাইরা দেখা যায় মরা বেটা আসতে কিতা দি কিলা কইলা আমরা রে সুরাই ভাতে আদি এটা করে সুরাই ভাতে আর মধ্যে ওটা আছে সে তো আর আপনার বিশেষত্ব কুচ্ছু রয়েছে না এগুলো একবারে হাত না হলুতা এবারে নি হাত না হলুতায় বাড়লে কি তার মূল্য কমে গেল নি জি মুসা আলাইসালামে আল্লাহ রে বইলা বলে দে আমার এক কলিমাই চাই দেও তোমার নাম লইতাম বলে আল্লাহ তুমি বলো লাহ মুসা বলে ইগু কলিমাই চাইলাম দুনিয়া রকলে জানে খে না জানে লাহ হকলে জানে তুমি কলিমাই গুয়ে ওলাই গুয়াইটায় যে আনুক হইতো কিতা লাগে বলে আমি আমার আনুকস্ত হইতো তোমার কাছে সবচেয়ে বড় মর্যাদা হইতো ও আল্লাহ কইলা লাইলা ইল্লাল্লাহ করে তুমি এলামি কোটাইনি আমি তোমারে ক্ষমতা দিলাম 7 আসমান দে ওলা বলো আর 7 জমিন দে ওলা বলো রুটি দেলা বলো এই ক্ষমতা আমি তোমার দিলাম তুমি বললি তো আর পাল্লায় কানা নিয়ে এক বাজু লাইলা ইল্লাল্লাহ উঠাও আর এক বাজু 7 আসমান 7 জমিন উঠাও ওজন করি দেখো দেখবায় লাইলা ইল্লাল্লাহ ওজন বাড়ি আল্লাহর গেছে ও ইটা আনুকা জিনিস তুমি নাই এখন সুরাই বাতে বলে আমরা এই যে কত জাত প্রশ্ন করছি তো ইটার সীমা নাই আল্লাহ ও যত প্রশ্নের উত্তর টানে দি দেওয়াইছ ইটা আল্লাহ হয়েছে বললাম বলে দেখ ইগে গিলা করবো বলে রে বা দেও না তুমি তাই ও তো হদিস ভাই ইল্লাম কথা বলে এক বাড়ি দিয়া সাহাবাই কেরামাইয়া কইলে আমরা তোরা মেহমানদারির কুচ্ছু দেওয়ার বা গালিয়া দিলা গাইটা লাইন উস্কা লাইন মানে মানুষের বাড়ি খাই দেয় আর খুঁজি দেয় কুড়ি দেয় যাও দিনা গালি হরিয়া গেছ আর দান মানুষের খুব উৎন আসলো হলো এগুলো বিরাট বড় আলো দেয়া দিচ্ছে সারা দুনিয়া ডাক্তার তো কইয়া কোনো ভাই ভাইছুন না ও কইলা ও যে গাইটালা বেড়াইন যেতা ও তার মাঝে কুচ্ছু থাকতে পারে ও তার গেছে গিয়ে হিন গিয়ে আনলে এই দিন কইলা বলে আমরা বুদিমু বেমার কমব কিন্তু আমরা রে তুমি দেন মেহমান হিসাবে গ্রহণ করছো না তোমার তো ডাক্তারই করতাম নাই ও তোমার আর 30টা বকরি দেও দিতে করবো না করতাম বলে দিমু আমরা মানুষ পাল্লা হইতো দিয়া চোরাই বাতে আদি বহুত দিচ্ছেন যেমনি কমে গেছে আমরা দেখিলাম খবার দিয়ে কইলা পয়লা 7 বার হেসে 13 বার হেসে নাইলে 21 বার আর এসে দাঁড়িয়ে একবার টাইম নামিয়া আওয়াউলা যাও আল্লাহর কালাম যেটা দুনিয়ার কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহর কালামও নাই আমি না জানতাম পারি তাই না জানতে পারো ওখান হইল ও যেখান আপনারা মাদ্রাসাত আপনারা আল্লাহর কালামর তালিমের ব্যবস্থা করছেন জানি এখান আল্লাহ ডাইরেক্ট টিকা লই নিছন কইতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআন নাজিল করছি দুনিয়ার খেয়া করিও না এখানে বাজক দুনিয়ার মাঝে বেলাই যাও আজ মুসলমানের কোরআনের আমল থেকে বহুত হরি গেছে আর না এই বিপদ হইতো না আজ মুসলমান পাক্কা মুসলমান হইলে এক রাত করে ঘুরে সারা গেল কিনে সারা মুসলমান জমিনুল্লাহ মিয়া আর সারা জোর ধরে কান্দা শুরু করে দেখবা মাদ্রাসা এখানে পারবো নি আগর আল্লাহ যে আল্লাহর কাছে রায় দুটা বেড়াও নে খান দিয়া তার দোয়া কবুল করাই দিত হো আল্লাহ এখন আসুন না নিবা জি যে আল্লাহ সমুদ্রে পথ দিলাইলা হো আল্লাহ এখন আসুন না নি আমরা খান্দা জানি না ওখান ডাকার মতো ডাকলে কোথায় কেমনে শুনে না কিতা কোথা গজল কন্যানি কোথায় বলে ডাকার মতো ডাকলে কোথায় কেমনে শুনে না আল্লাহ কোথায় দান কালামের হেফাজত করবা তাই মানুষটি করবা
টাইম করবা মানুষ দি করাইবা যাও আমি করমু আমার খামলা দি করাইব আমি যারে কই মুয়ে করি লইব আমরা হুজুরগুলোর মাঝে মাঝে কামও যাইতাম একদিনে বহুত কাম হয়ে যেত কিন্তু লাভটাকে ক্ষতি বেশ হয়ে যেত হুজুরগুলোর বেশ লাভ হইতো না কাম হুজুরে করাইতরা কিন্তু আমরা করছি এখন এক মাত হইল আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করতা আল্লাহ করবা আমরা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য কিতা একটা হইল আমরা আখেরি উম্মত আর আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ আইসি শেষে আর দরজা পাইছি অকল থেকে বাড়িয়া এখান ঠিক নি আমরা শ্রেষ্ঠ উম্মত নি আমরা শ্রেষ্ঠ উম্মত এর বাদে আরো বৈশিষ্ট্য হইল হাসরের ময়দানও কোনো নবীর উম্মত টুকাইয়া বার করতে অত সহজে পারতা নাই আমরা উম্মতে মুহাম্মদের চেষ্টায় গেত কই বার করলিব হয়তো মানুষ চিনতে অসুবিধা হইব আমরা সান কবালো একটা কোনো একটা চিন থাকবো আর দেখেও মানুষে কইলে ভাই উম্মতে মুহাম্মদ হিসেবে একটা বৈশিষ্ট্য জানি আমরা জি আরো এক বৈশিষ্ট্য হইল আইমু বাদে আইয়ার বাদে আইলাম বাদে ব্যস্তর চাবি আমরা রাখবো আমরা ব্যস্ত না হামানি পর্যন্ত খেয়েও মাইতে পারবানি মাতই না খেয়েও কিছু তো আইসই নি আমরা উম্মতে মুহাম্মদি আইসি বাদে আর ব্যস্ত আমাইতাম আগে এর আগে নবীও আমাইতে হতো না আমরা নবী লই আমরা হামানির বাদে এর বাদে ইটা বৈশিষ্ট্য আর উম্মতর আছেন আল্লাহর কালাম আমরা পাইছি কালামুল্লাহ কিতাবুল্লাহ আর কিতাবুল্লাহ কেউ পাইছি না কিতাবুল্লাহ আর কেউ পাইছেন না কালামুল্লাহ আর কেউ পাইছেন না কিতাবুল্লাহ পাইছে ইটা ইনো মাতবার জায়গা নাই মুহতারাম হাজিরিন এই উম্মতের বৈশিষ্ট্য সর্বশ্রেষ্ঠ কিতাব টানটান খান্ড টানটান মাথা আল্লাহর নবী আরবার দিন শুক্রবার যেদিন হজ করলে আকবরী হজ হয় না এ হাজি সাহেব আকবরী হজ কিতা আকবরী হজ প্রত্যেক বছর আকবরী হজ হয় মানবান হজ প্রত্যেক বছর হজগুলো আকবরী হজ হয় আগে আগে আমরা শুনতাম শুক্রবারে হজ হইলে আকবরী হজ হয় হজর দুই নাম আসল আরবা উকুবে আরবা আর তবে জিয়ারত উকুবে আরবা ওকু বড় তবে জিয়ারত থাকি ও দিন রে হজ্জে আকবর ইয়া আমার হজ্জুল্লাহ করে আইছে আর আমরা ইস্তেলা হিসাবে শুক্রবারই হজ হইল আকবরই হজ এদিন হজ পাও যদি গিয়া শুক্রবারে হজ পাইলে নবীজির লোকে হজ করলে যে সব পাওয়া যায় ও সব আল্লাহ তাআলা দান করবা যদি কোনো সময় ও তোমার পাঞ্জি দি গুচ্ছি দিয়া ওটা দিয়া ক্যালেন্ডার দিয়ে মিলাইয়া দেখো বলে এইবার ওই যাইতো পারে এখানেই তো খুঁজে যায় না চান্দ্র খবর জানো না বলে ওই যাইতো কি পারে তে যাইতাম কি এবার হতো একটা সম্ভাবনা দেখা যায় আর গিয়া যদি শুক্রবার বাইরে হতো নবীজির লোকে হজ করলে যে সব আল্লাহ তাআলা ও সব দেওয়া ও শুক্রবারের দিন সময়ের সবচেয়ে মকবুল সময় আসরের সময় শুক্রবারের আসরের সময় একটা সময় আছে আল্লাহ কোনো দোয়াই দিন না ও সময় জাগা গানো আরবার ময়দানো আল্লাহ কোনো দোয়া দিন না জবলের রহমতর তলে আর ওলা এক জাতে নসিহত ওসিয়ত নবীজি করলা সারা মানুষ কান্দিয়া একেবারে যার না জানি সারা মানুষে কান্দিলা আর খান্দায় জোর জোর হইয়া খালি কুরবানি করেছে আর উয়ার মাঝে দিয়ে কইলা তারা তুমি কুম আমরাই লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা আমি দুই জিনিস তোমার টান্ডে দিয়া যাই তুমি তাই বিপদগামী হইতে নাই এই দুই জিনিসে যদি তুমি তাই মজবুত করে ধরো
দুই জিনিসের উপরে যদি তুমি সঠিক আমল করতে পারো, একটা হইল কোরআনে করিম। নবীজি আরবার ময়দানও যেখান বইয়া গেছিলা, আইজ আপনারা আইন বইছেন কোরআনে করিমর ইন্তেজাম লাগি নানি। আজকে নবীর হেই ওসিয়তর মোতাবিক আমল নানি আপনারা, জি জি, আইজ আপনারা রুতবা হইব ওখান। মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা ইল্লা ওয়াজহু ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ নবী কইতরা কোন জায়গায় যদি আল্লাহ আল্লাহর রসুলের স্মরণে মানুষ আইয়া সময়গত হয়, ও যে মুরব্বী মানুষ তাই না তো বেশি তো মুরব্বী বা এটা আল্লাহ আল্লাহর রসুলের স্মরণে নাইনি না, দুনিয়া থেকে অন্য কিছু পাইয়া যাইবানি, টেকা পাইবানি, কিতা পাইয়া যাইবা, পাইলে আল্লাহ আল্লাহর রসুল পাইয়া যাইতা। আল্লাহ আল্লাহর রসুল পাইবার লাগে যদি কোনো জায়গায় সময়গত হয়, মজলিসর সমাপ্তিতে আল্লাহ কইবা আন কুমু মাগফুরাল লাকুম, তুমি দেখুন তাই উঠি যাও, চিন্তা কি সমস্ত গুলো আমি মাফ করে দিয়েছি। আইজ এখানে কইবা হদিসি গুলো করে আনতে নানি নবীজির বাদে ইটা হদিসিটা তো মহাদিসির কেরামে ওটা রাখি যাওয়ায় আইজ আমরা হদিস পাইছি না। ইমাম বুখারী যদি ই খেদমত আঞ্জাম না দিয়ে এটা মুসলিমে তে আমরা এটা হদিস হইলে বলেন ও হদিসও আইছে ইটা বাদে কইতে এইবার বলে খালি হলো শেষ নাই, সারা গুণা মাফ করা যাইছে ইমান নাই, তোমার ডায়েরি বার করাও, বরিস্তারে কইবা ডায়েরি বার করো, বরিস্তা ডায়েরি বার করবা, দেখা যাইব খবর আছে আগর জমানাত বুধ পাইছুন না, আর এটা বহুত নাফরমানি করলেছ না বুঝায় অবস্থায় আল্লাহ কইবা ও সারা নাফরমানির কাম অনাই ধরে তুমি লিখি দি বদলাই যাও। আল্লাহ কইবা কাদ বাদদালতু লাকুম বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, সারা বুড়াই লিখি দি বদলাই দিলে। এটা অন্য উম্মতের নাই, এটা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণেই বুঝিল। কোরআনে করিম আমরার বুঝার কারণে যে কোরআন সম্বন্ধে আল্লাহ কইছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার সময় যদি যায় গেতে আমার হইতে পারে বেশি যায় না কইতরা যে যদি কোরআন শরীফ মানুষের উপরে নাজিল করতাম না আর হিমালয় পাহাড়ের উপরে যদি নাজিল করতাম লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। মানুষের তার সিনাত লইয়া ঘুরে আর পাহাড়ের উপরে হিমালয় পাহাড়ের উপরে করলে দেখলাম হিমালয় পাহাড় রুই 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 হইয়া গেলে উঠে দৌড়িল। আল্লাহর কালাম কোনো সন্দেহ আছেনি? কোনো সন্দেহ আছেনি? ইহান ওলা ইজ্জতওয়ালা কালাম, হ্যাঁ ও কালামে কোন নানি ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাবাজ্জারু মিনহুল আনহার ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহু খাশিয়াতিল্লাহ। বলে ফাস্তর দেখো তুমি আল্লাহর ডরে টুকরা টুকরা হইয়া উড়ে থাকি পড়ে। আমরা যে অত বড় পাত্র দিয়ে কাম করি, এটা বড় পাত্র টুকরা নানি, এটা আল্লাহর ডরে পাড়ের উপরে থাকি পড়ে যায়। ইয়া আমি তুমি খাশিয়াতিল্লাহ। আর আল্লাহর ডরে ওরা খান্দা শুরু করে কোরআন শরীফে কর যে তার চকুর পানির নালা ফাত্তরের চকুর পানির যে পানি বার হয় ও পানি আমরা লেগে খাদ্যর বলেছে খান্দে আল্লাহরে ডরাইয়া ও পাক কালাম আমরা পাইছি রে ভাই। কদর করিয়ান না, কদর করিয়ান না। আল্লাহ আমরা তৌফিক দেখবা পাক কালামর কদর করবার লাগে। ও পাক কালাম ই মাদ্রাসা এখান বানাইতে তাই পাক কালামর জাহিরি আলবাদ
মতন কথা শুদ্ধ করি একবার পড়াইবার লাগিয়া, যেটার লাগিয়া আল্লাহর নবীরে আল্লাহ পাঠাইছেন। কইতে ওয়াল্লাযী বা'আসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ তাআলা এই নবীরে পাঠাইছেন উম্মতের কাছে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শুনাইতা। ও জিম্মাদারি ইনর মেসা বগলা করবার না কথা নাই, যে জিম্মা দিয়া আল্লাহর নবীরে আল্লাহ পাঠাইছেন বলে ইয়াতলু আলাইহিম আয়াতি। ও মেসাবে হরুদাগুলোরে কোরআন শরীফ তিলাও করে শুনাইবানি। ওই ইউজাক্কিম এখন তোর দুষ্টামি যা আছে ওগুলো পড়াই 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 এখন তোর সারা দুষ্টামি চালাই নিবা ওইব না নি। মেসাবে দুশ্মনী লাগে উত্তর মারবানি খাদাইবানি। ওগুর মধ্যে দুষ্টামি থাকলে ওরাই তোর কিতাব লিদা হরাই লিদা ওগুর দিল চাপ বানাই। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা বলে এই মাদ্রাসাত পড়লে শেষ পর্যন্ত মানছে আল্লাহর কালামের ভিতরে কিতা কি রুটি আছে কি মজা আছে। যদি আল্লাহর বন্ধায় দিলে জানে আর বুঝিলায় আল্লাহর কালামর লাগি ভাগ হয়েছে, আল্লাহর কালাম হিকবার লাগি ভাগ হয়েছে। আল্লাহ একটা ইন্তেজাম রাখবার লাগিয়া ও ভাগলিয়ান কদরমে পরিবর্তন করে দিবা। এখানেও বলে বুখারি আর মুসলিম, বুখারি মুসলিম যেটা আইছে ও তার খুলাসা ও মাদ্রাসার মধ্যে হরু হরু করি আইব আর হেসে বড় বড় করি আইব। আল্লাহ আমরা তৌফিক দিতাম, হরুতা কিছু দিতাম মনে দিতাম না নি। স্কুলে তো বহুত দিছি। আর ও হাফিজে কোরআন হাফিজ রশিদ এখন গুয়াহাটির মাঝে সবচেয়ে বড় এডভোকেট, তাই না? হাফিজে কোরআন বলিলে তো গিয়া হাফিজে কোরআন কোরআন হিফজ করার বাদে ব্রেইন শক্তি বাড়ি যায়, ব্রেইনের জেহানতি বাড়ি যায়। মানবানি খান ও কেউ যদি কয় বলে আমার উপরে ভু দেও ওগুর স্মৃতি শক্তি বাড়িত ভালো করে ওগুলো অভ্যাস করে তিলাওয়াত করাও। তিলাওয়াত করতে করতে আমরা প্রত্যেক বছর হাফিজ চাপ পাই 10-15 স্কুল। এটা এগু তার ডিভিশনে বাসনটা নাই। আমি জলরে আল্লাহ তালা আমার মাত কোনো শেষ করলে আর সময়ও গেছে গিয়া। আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীরে দুনিয়া সর্বশেষে কথা করিয়া আর সর্বপ্রথম নিয়া খানে ব্যস্ত থাকে। আল্লাহ তালা এহুদরে কইলে তোমরা বজর থেকে কাম করো দুপুর পর্যন্ত আর ও নেও 1 কিরাত কাম শেষ হইলে 1 কিরাত। ই কিরাতের ওজন কত খান বলে উহুদ 12 1 কিরাত স্বর্ণ উহুদ 12 ওজন হইল তার মানে। নাসারারে কইলা তোমরা দুপুর থেকে লিয়ে আসর পর্যন্ত করো, তোমরাও নেও 1 কিরাত। উম্মতে মোহাম্মদীরে কইলা তুমি তাই আসর রক্ত লাগা থেকে লিয়ে মাগরিবর রক্তর ভিতরে কাম করো, তুমি তাই 2 কিরাত 2 উহুদ ভার হিন্দে নিয়া কইলা আল্লাহ অকল থেকে বেশি কাম করলাম আমরা এহুদে, আমরা 1 কিরাত। আর না তারা এর বাদে করলা আমরা দেখি থোড়া কম সময় তারা 1 কিরাত। আর একবারই কম সময় করলা কে করলা? হ্যাঁ উম্মতে মোহাম্মদীর মুখস্থ থাকে না নি? আপনারা কে আপনি কে কই না কেন ওখান বোধ করি ঘুমাইলে এখান জানে তো আমরা কে? আমরা উম্মতে মোহাম্মদী ইয়াদ রইব নি? আমার সবচেয়ে বড় পরিচয় হইল আমি চৌধুরীটা বুঝি না, আমি তালুকিটা বুঝি না, বড়বুয়া বুঝি না, জমা কিচ্ছু নাই। আমার সবচেয়ে বড় দাওয়াত রইল কিটা আমি উম্মতে মোহাম্মদ। এই আল্লাহ দিকে লাইটের অনুযায়ী 1 রোজ কাম করিয়া 1 উহুদ বার পাওয়া এটা কোনো জমিনও দেখছো নি? হ্যাঁ আমি তো তোমারে আদারত করিয়া 1 উহুদ বার দিলাইছি, আমি বেইনসাফি করছি নি? ধন্যবাদ দিনা দিনা বেইনসাফি করছি না স্যার। তোমার টান্ডে আধা দিন তাকে কম করাইয়া 1 বারের পরিমাণে উজরত দিছি, কম দিছি বুঝেছি না? আপনি আমরা কম দিছেন না, তারা বেশ দিলে
বেশ দেওয়া কিন্তু আলিকা বাজরুল্লাহ ইউতি মাইয়াসা নানি বলে ফজল আমি আমার ইনসাফ করে নিয়েছি, আর ইনসাফ করার বাদে আরো তুলা তারা ঢেলাইছি, এটা আমার মায়াই কারে খারে 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 কিটা লাগিয়া ও যে বদিল কইছি যে অতিশর কথা এখন বলে কইবা ওদের সারা জিন্দগির গুণা মাফ করলো, ইটাটা এটা নকলতায় পাইতা না, এটাও আর উম্মতে পাইতা না, এরা উম্মতে মোহাম্মদী এরা দায়িত্ব কিটা বলে কুনতুম খায়রা ওয়াতানহাউনা আনিল মুনকার, তুমি দেন শ্রেষ্ঠ উম্মত, দায়িত্ব হইল তুমি দেন মানুষরে বালা খামোখানোর দিকে কইতে বছর তাইতে নয় বই না বললে তুলিয়া কইতে বাবারে উঠে উঠে নমাজ দারে উঠে এটা রক্ত কইতে এই এটা নমাজ জমাতে গেছে রে বলে এটার নমাজ জমাতে বললে আধা রাইত নকল নমাজের সব, বছরের নমাজ জমাতে বললে আরও আধা রাইত কর সব, আর দুইও পড়াইয়া সারা রাইত পেট ওটাইয়া ঘুমাইলে সারা রাইত নকল নমাজ বলে মসজিদও লাগি রে বা 25 গুণ বাড়িব, সেই 27 গুণ বাড়িব, তোমার কাম হইল খালি কইতানি মানানি, তোমার কাম নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও তোমার দায়িত্ব হইল কিয়ামত পর্যন্ত যতদিন তুমি বাঁচিবাই আর কোনো নবী আইবানি ও কইছেন উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, এই জমানার আলিম ওগুলোরে ওলা সম্মান করিও, এরা ধৈর্য হইল বনু ইসরাইলের নবী সমতুল্য, আর এই জমানার আলিমরে যদি তুমি বেইজ্জত করো এটা কুফর মানতাই নাই, ইহানাতুল উলামায়ে কুফর, অন্য উম্মত থাকবা কিন্তু উম্মতে মুহাম্মদীর আলিমরে বেইজ্জত করো যদি জানিও নি এটা কুফর কিদার লাগে বলে এরা কোরআন বাঁচাইতা হদিস বাতানের জিম্মা আল্লাহ নবী আরবার ময়দান দিছেন আর এরা লই লইছে, আর আজ 1400 বছর ও উম্মতে বাঁচাই আইছুন না নি জি 1400 বছর বাদে আজ যে কোরআন শরীফ আমরা পাইছি ও উম্মতে বাঁচাই আইছুন না নি, আজ যে হযরত শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি নবীজির সেই আরবার ময়দানের দাওয়াত কাণ্ডে ইমারত বানাইয়া নতোয়া বানাইয়া হযরত আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে সারা 29 বছরে হযরত উমরে জেলা নবীজির বাদে সারা কুনাই কুনাই আমির শরীয়তে ইমারতরে একেবারে কুনাই কুনাই গেছে লাগে আমারে বুঝান দুটা 2000 নিচে বুঝাও মাইলকে মাইল বুঝা নিছেন বলে বাড়ছি না হুজুরটা যেন যাই না তোমরা হুজুর শরীর আমারে নেওয়ার জন্য বলেছি বুঝা কয়েক নিছ আনুকা কয়েক হাত গেছে বলে আমার তো আর কাম নাই সারা টাইম করিয়া গেছে, আমি এখন খালি খাইতাম আনুকা 11টা বাজলে আমার বুঝা যাই ও উম্মতে মুহাম্মদিয়ে দায়িত্ব নিয়েছেন কোরআন হাদিসের ইবাদত করতা, এই উম্মতের যে দায়িত্ব আর কোনো উম্মতের সেই দায়িত্ব নাই। ও আল্লাহর নবী কইছেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি, তুমি দেন প্রত্যেক রাখাল কিয় রাখাল কিয় রাখাল কিয় রাখাল কোরআন বাসানির রাখাল কিয় রাখাল কোরআন হাদিস বাসানির রাখাল কিতা দিয়া কোরআন দে রাখলাম কিতা কোরআনিয়া তো জানদাল নায়িকা শাইলি বাবাজি রুমি বলে কোরআনের হেফাজত করতাম ওখানের মোতাবিক আমরা কিতা করতাম আমল করতাম বুঝতে কোরআন ওখান তিলাওয়াত করতাম কোরআনের মোতাবিক আমরা কিতা করতাম আমল করতাম সুন্নতর মোতাবিক আমরা আমল করতাম আর বাইরে কইতাম ভাই ওগু কোরআনের মোতাবিক তুমি আমলটা করো আর সুন্নতর মোতাবিক আমলটা করো, এখান হইল নবীর কাম আর নবীর কাম আর নবী আইতা নাই, এই উম্মতে মুহাম্মদিয়ে নবীর কাম চালাইয়া কিয়ামত পর্যন্ত দিন বাঁচাইয়া যাইবা, দিনে ইসলামের ইবাদত করে যাইবা, এর লাগি দিন হইলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমার দায়িত্ব কিটা বলে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখন ও ইমারত ও নদওয়াতুত দামে ইটা অতদিন তো টান ফলইয়া ঘুরিয়া দেখছি না নি টান পার্সোনাল কোনো স্বার্থ আছে নি সারাই মিলাইয়া বলে সবাই মক্তব কিতা বলে সবাই মক্তব তো কোরআনের তালিম নেন জি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওগু সবাই মক্তব তো
এখন জবাই মক্তবি খান আদায় করলে বালা করে চালাইলে উম্মতে মোহাম্মদীর হক আদায় করে হইবনি হুকুয়া বৈতুল মাহালি গান করলে কোরআনে করিবর যে দোকাতর বা বগুরুরে আমল করা হইবনি তাতলু আলাইহিম আয়াতি তাফসীরে কোরআন যেখান তাফসীরে কোরআন এই তফসিরে কোরআনের হক আদায় হইবনি যদি আমরা মসজিদে মসজিদে তফসিরে কোরআনের ব্যবস্থা করি হইবনি হকুয়া দিনের প্রচার বেসরি করতাম নেদায় দিনও আনুকা মুসলা দিয়া আর ওটা দিয়া জানা করলে দিনের প্রচার হইবনি হইতো নাইনি হক পায়সালা দিবার লাগিয়া এমারও দারুল খোঁজা নবীজির জমানাতে কাজীর যে মর্যাদা ইতিহাসও আমরা এরকম দেখানো আফগানি ভাই তান বাবায় গুয়াই যা বললে বাবা আমার বলছে তারে ঘুমানছে লিখিত হয়েছে বলে আমি ঘুরে কিছু না শিখাইলে হইতো না যে তোমার কাছে তার বলে তোমার বিচারবান আমার কাছে লিখিত যাও ওটাই বিচারবান দিলা নিয়া বাবার কাছে বাবার বিচার করে একটা বিচার কৌটো উঠার বাদে ফুয়ারে আনলা ফুয়ারে আনি হাজির করিয়া আর পুলিশ ডাকাইয়া কইলা বলতে আমার ও সাহেব দাদা ও বেটারে নিয়ে আসতে হারাই গেল বাড়ি থেকে বিছনা কাপড় আনো ভাই খান্দি খান্দি কইলা রে বাবাই আমার জেল হারাই দিলা জেল যদিন রইলা আইয়া আরি বাবার কাছে বললে বাবা আমি তো তোমার অবৈধতা কোনোদিনও করছি না আমার এই জনসমক্ষে তবে ইজ্জত আপনি করলা গিটার লাগিয়া বলে রে বাবা তোমার যে প্রতিপক্ষ যে আছে সেই মানুষটারে উপরে তুমি জুলুম করতায় আর তোমার বাবারে দি চাইছো এখান খবত করতায় ইয়ে বেটাই যে হক বিচার পাইল নেনি যদি তুমি আমার কৌটো বিচার দিতাই না তাই কইলা বলে আমার যদি এখানে আপনি আগে কই দিতা বলে তুমি অন্যায় যে আমি কৌটো বিচারটা দিলাম না অনেক আর আমার জেল হইল না অনেক বলে তোমার তো জেল হইল না অনেক বিচারও দিলে না অনেক কিন্তু হিগে হক বিচার পাইলেও নেনি তুমি যদি কৌটো দিতাই না হক বিচার পাইল না অনেক আমি হক বিচার দুনিয়াত আল্লাহ নবী যেটা রাখি কোরআনের সকল জিনিস বুঝার থাকবা এমারত বালা করে বুঝার থাকবা নদুয়াতো আমি বালা করে বুঝার এ কইয়া আরো মানুষের বুঝাইতাম ও বুঝানির মধ্যে উম্মতে মোহাম্মদের বসছিল একে খালি গালিয়ারা মারে গালিয়াক না ওগুলো কইতে রে ভাই এটা তো কোরআন হদিসের জিনিস কোরআন হদিসের ওটা কিছু দেখিয়েন না তুমিও দেখো বালা করিয়া ওখান থেকে তার সামনে কই আর একদিন গিয়ে বুঝিলায় আপনি উম্মতে মোহাম্মদের হক আদায় করলে আল্লাহ তালা আমরা তৌফিক দিতা উম্মতে মোহাম্মদের হক আদায় করতাম কিয়ামতের দিন আল্লাহ তালার দরবারও আমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে উঠিতাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।